এখন এখানে খেয়াল করেন, আচ্ছা আজকে আমাদের মেইন মানে ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশনের অতটুকুই ছিল, লাস্ট হচ্ছে প্রাইভেট ফাংশন। তো প্রাইভেট ফাংশনটা খুবই উপকারী, যেটা আপনারা বুঝতে পারছেন যে আমরা একটা সাবফোল্ডার যেটা রাখবো সেখানে আমি নিজের মতো মডিফাই করে রেখে দিতে পারবো। সো মেইন ফাংশনটাকে আমার মানে ইফেক্ট করবে না। তো এই যে যতগুলো ইউজার ডিফাইন্ড ফাংশন দেখালাম এগুলো সবই আমাদের কাজে লাগবে, এবং সবই আমাদের যত ধরনের মানে টেকনিক্যাল অ্যানালাইসিস করেন বা ভিজুয়ালাইজেশন করেন বা রিসার্চের কাজে ইউজ করেন, এইরকম ফাংশন তৈরি করে রাখা লাগবে। ফাংশনটাই আপনার ডাটা ইনপুট করে জানা লাগবে। সো আপনারা এই প্র্যাকটিস গুলো করবেন যেগুলো আমি দিলাম। তো এখন আসেন আমাদের হচ্ছে মানে প্রোটিন গ্রাফিক্স, মানে গ্রাফ মানে একটা গ্রাফ কিভাবে প্লট করতে হয় আমরা বেসিক কিছু একটু শিখে নিব। তো গ্রাফ প্লট করার জন্য যেটা হচ্ছে যে আমাদের জাস্ট নর্মাল একটা কমান্ড ইউজ করা যায়, যেটা হচ্ছে প্লট এক্স ওয়াই। ঠিক আছে, আমাদের এক্স এক্সিস থাকবে, ওয়াই এক্সিস থাকবে, সেখানে প্লট এক্স ওয়াই প্লট করতে পারবো। ঠিক আছে, এমন এখানে কিছু গ্রিড হোল্ড এগুলো বিভিন্ন ধরনের ইয়ে আছে, ফাংশন আছে। এছাড়া এক্স লেভেল মানে হচ্ছে যে এক্স এক্সিস এর নাম, ওয়াই লেভেল ওয়াই এক্সিস এর নাম, রিজেন্ট হচ্ছে যে আমাদের যে গ্রাফটা শো করা হচ্ছে সেগুলা মানে লেবেলিং করা, তাছাড়া টাইটেল দেওয়া। তো এই জিনিসগুলো আমাদের বিভিন্ন ফাংশন আছে। এছাড়াও আরো অনেক কিছু আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। আর বিভিন্ন ধরনের ইন্ডেক্স মানে ফিচারটা কিন্তু আমরা ইন্ডেক্স ইউজ করবো, মানে এই ধরনের বি জি বিভিন্ন কালার দিতে পারবো, ব্লু গ্রিন রেড। আবার ডটেড লাইনও করতে পারবো, সলিড লাইনও করতে পারবো। মানে মানে কাস্টমাইজের অনেক অপশন আছে আমাদের ম্যাটল্যাব আসলে যে আহ, মানে মানুষ শুধু শুধু ইউজ করে না, এটা আসলে অনেক ভ্যারাইটিস আছে। আমি আপনি আপনার সুবিধার মধ্যে আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার গ্রাফ ড্র করতে পারবেন। আমাদের এক্সেল এর গ্রাফ অনেক আছে যে ডাটা কালেক্ট করে এক্সেল এ নিয়ে বসে, কারণ সে এক্সেল ছাড়া পারে না। কিন্তু আপনি যদি ম্যাটল্যাবের এই প্রোটিনটা পারেন, সুন্দর করে নিজে ম্যাটল্যাবে আউটপুট বের করে ম্যাটল্যাবে সবকিছু লেবেলিং করে ডাটাটা গ্রাফ আকারে গ্রাফে করতে পারবেন। সো এখানে খেয়াল করেন, এখানে একটা ফাংশন একটা উদাহরণ দেওয়া আছে যে ফাংশন ওয়াই ইকুয়াল টু সাইন এক্স গ্রাফ প্লট করতে, এবং আরেকটা হচ্ছে ওয়াই সমান কস এক্স প্লট করতে। আর হচ্ছে সেম ইন্টারভালে থাকবে অন কিপ দ্য ফার্স্ট গ্রাফ। এখানে কোশ্চেনটা হচ্ছে যে কিপ দ্য ফার্স্ট গ্রাফ, মানে আমি একটা গ্রাফ আঁকবো, এখানে ধরেন গ্রাফিং এখানে একটা গ্রাফ আঁকবো, দেন এখানে এটার উপরে আমি আরেকটা গ্রাফ, এরকম দুইটা গ্রাফ একসাথে আঁকাবো। ঠিক আছে, তো কিভাবে আঁকা যায় সেটা আমরা একটু দেখি। basic level করবে। এখন আমাদের যে প্লটটা করতে হবে, সাপোজ হচ্ছে আমাদের ওয়াই সমান আচ্ছা ওয়াই সমান সাইন এক্স আর ওয়াই সমান কস এক্স দুটো আমরা ড্র করবো। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু সাইন এক্স। ওকে, তাহলে ফার্স্টে আমাদের এই যে এক্স আছে সেই এক্স এর ভ্যালুটাকে আমরা লেন্সটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এক্স এর ভ্যালুটাকে আমরা ধরে নিলাম এক্স 0, 0.1, 0.1 এন্ড 5। ঠিক আছে,
ডট এক্স কমা ওয়াই ওয়ান। ঠিক আছে, আমরা আগে এটা রান করে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 0 থেকে 3.14 পর্যন্ত y ইকুয়াল টু sin x এর গ্রাফ। ঠিক আছে, এখানে এরগুলো আসতে থাকবে। এরপরে y2 ইকুয়াল টু cos x ড্র করি। cos x কমা y। হ্যাঁ, খেয়াল করেন প্রথম ছবিটা কিন্তু চলে গেছে আমার এখানে, কিন্তু একটাই গ্রাফ। খেয়াল করেন এখানে ফিগার 1 একটাই আছে, তাহলে আমাদের যে সাইন এক্স এর প্লটটা করেছিলাম সেটা তো চলে গেল। হ্যাঁ, সো এইটা আমি কিভাবে করতে পারবো না, আমি সেট করে রাখতে পারবো কিভাবে, সেটা হচ্ছে এখানে ফিগার ওয়ার্ডটা ইউজ করবেন। ফিগার দুটোর নিচে ফিগার কথাটা ইউজ করবেন। ফিগার, খেয়াল করেন আমার দুটা গ্রাফে আছে। সো এইভাবে আমি মানে ফিগার ওয়ার্ডটা ইউজ করা, মানে প্রতিটা পটের যদি ফিগার ওয়ার্ডটা ইউজ করি তাহলে আমি সেখানে এইভাবে পাবো। এছাড়া আপনার ফিগার যদি ইউজ না করে আমি একই প্লটে, হ্যাঁ একই প্লটে আমি দেখতে চাই, তখন কি করা যাবে? তো ফার্স্টে আমি প্লট এক্স ওয়াই ওয়ান করলাম, তারপর সেটাকে আমি ওই গ্রাফের ওখানে লিখে দিই। লিখে দেওয়ার জন্য আমি কি করবো, হোল ওয়ার্ডটা ইউজ করবো। ঠিক আছে, হোল ওয়ার্ডটা ইউজ করার কারণে এখন খেয়াল করেন এই একই প্লটে দুটা গ্রাফ। ওকে, সো আমরা এইভাবে মানে প্লটিংটা করতে পারবো। তারপরে একটা হচ্ছে আমরা গ্রিড অন করতে পারবো। গ্রিড অন করলে কি হবে দেখেন, গ্রিড গুলো অন হয়ে গেছে। এরপরে একটা আপনাদের এখানে আরেকটা জিনিস শেখাচ্ছি, আপনাদের একটু খেয়াল করবেন। সাপোজ আপনাদের নিচের ফিগারটা প্রয়োজন নাই, উপরেরটা প্রয়োজন। হ্যাঁ, তো আপনি পুরোটা রান না করে, কারণ আপনি জাস্ট এতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করে ইভালুয়েট সিলেকশন এতটুকু দিন। জাস্ট প্রথম পোর্শনটুকু সাইন এক্স এর যে ভ্যালুটা সেটা গ্রাফ আসবে, নিচেগুলো আসবে। তো এটার সুবিধাটা কি, আমাদের যদি প্রোগ্রাম অনেক বড় হয়, আপনি বারবার রান করতে থাকলে আপনার দেখা গেল যে অনেকক্ষণ ওয়েট করতে থাকবে। জাস্ট আপনি একটা পোর্শনে আউটপুট কেমন আসছে সেটা দেখার জন্য আপনার অনেকক্ষণ ওয়েট করতে লাগতেছে। তো এটা না করে আপনি জাস্ট ওই পোর্শনটুকু সিলেক্ট করে ইভালুয়েট করলে আপনি পুরা মানে গ্রাফটা বা আপনি আউটপুটটা পেয়ে যাচ্ছেন। যদি গ্রাফ না, যে কোনো আউটপুট পাওয়ার ক্ষেত্রে সেম। তো এইভাবে আমরা ইয়া করতে পারি। এছাড়া এখানে কিছু ইয়া করতে পারেন, যেমন এক্স লেভেল, এক্স লেভেল আছে এক্স জিরো টু। ঠিক আছে, এই যে দেখেন এক্স লেভেল যখন দিলাম, এক্স লেভেলে 0 টু পাই আমি 0 টু পাই লিখেছিলাম। এই যে 0 পাই আগে যদি এভাবে স্ল্যাশটা দেন, তাহলে আপনি কনসেপ্ট দিলে আপনি এখানে পাই পাই ওয়ার্ডটা এইভাবে আসবে। ঠিক আছে, 0 টু পাই এবং সাইন এক্স হচ্ছে ওয়াই লেভেলিং। এভাবে আপনি লেভেলিং করতে পারবেন, টাইটেলও দিতে পারবেন, লিজেন্ডও দিতে পারবেন। তো এগুলো নিজেরা একটু ট্রাই করে দেখবেন। আর এখন আরেকটা জাস্ট যেটা হচ্ছে, সাপোজ আমরা একই প্লটে মানে আলাদা আলাদা দুটো ফিগার অন না করে একই প্লটে আমি দেখাতে যাচ্ছি দুইটা গ্রাফ। ঠিক আছে, তাহলে কি ইউজ করবো, সেটার জন্য আমরা সাব প্লট কমান্ডটা ইউজ করবো। ঠিক আছে, সাব প্লট। এখন সাব প্লটটা কি, সাব প্লটটা আচ্ছা আমি পড়ে দেখাই, তারপর বুঝবেন। কমা দিয়ে লেখা যায় বা ডিরেক্ট লেখা যায়, 2 1 1 সবাই লেখা যায়, কোনো সমস্যা নেই। ওয়ান, খেয়াল করেন
এখানে খেয়াল করেন সাবপ্লটটা কি, একই প্লটে একটা মাত্র ফিগার থাকবে, সেই ফিগারের উপরে নিচে এভাবে করে দেখানো। আমাদের যে বিভিন্ন রিসার্চ পেপার গুলোতে দেখেন যে একসাথে চারটা ফিগার সুন্দর করে দেখানো হচ্ছে তুলনা দেখানোর জন্য, বা জায়গাটাও স্লেভিং হয়, এমন গ্রাফটা আসলে প্রফেশনাল লাগে। ঠিক আছে, তো এই যে এইভাবে দেখানো যাচ্ছে এখানে আপনি এবার প্রতিটা কিন্তু আপনি আলাদা করে আবার লেবেলিং করতে পারবেন, প্রতিটার জন্য আলাদা আলাদা লেবেলিং করতে পারবেন। সেটা আমি আপাতত দেখাচ্ছি না, আপনাদের প্লটিং এর ফুল ক্লাস যখন হবে আপনারা সেখানে শিখে ফেলবেন। তো সাবপ্লটে মেইন জিনিসটা হচ্ছে যে 2 1 1, এই কমনটা আসলে কি বোঝাচ্ছে? 2 1 1 মানে প্রথমটা হচ্ছে রো, ঠিক আছে, দুইটা রো হবে, ওয়ান হচ্ছে কলাম, আর লাস্টের ওয়ানটা হচ্ছে তার পজিশন। ঠিক আছে, এখানে দুইটা রো হবে, একটা কলাম হবে, সো এই দুইটা রো একটা কলাম, একটা রো একটা কলাম, একটা কলামের প্রথম পজিশনে প্রথম গ্রাফটা বসবে, প্রথম প্লট, এন্ড দ্বিতীয় পজিশনে সেকেন্ড প্লটটা বসবে। আমি যদি এখানে 2 1 1 না দিয়ে 1 1 1 2 1 দিই, আর এখানে দিলাম 1 2 2, ঠিক আছে, তাহলে কি হয় দেখেন, একটা রো দুইটা কলাম, প্রথম পজিশনে সাইন এক্স, দ্বিতীয় পজিশনে কস এক্স। এইভাবে আমরা সাপোর্ট দিয়ে একটা প্রফেশনাল রিজম আনতে পারবো আমাদের যে আউটপুট আসবে ভিজুয়ালাইজেশনের জন্য গ্রাফিং আসবে সেই গ্রাফে। তো এই ওইগুলো হচ্ছে খুব বেসিক লেভেলের মাল্টিপল প্লটিং। সো আমাদের হচ্ছে এই যেখানে দেওয়া আছে এগুলো আপনার ইয়ে করবেন। সো আমাদের আজকে এতটুকুই ছিল।